আমি যেটা জানতে চাইতেছি আসলে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছে মনে হয় নাকি? আমি কি ঠিক বললাম? হ্যাঁ, এরকমই হবে। আমার জানা ১৮০ কোটি বা ২০০ কোটি এরকমই হবে। আচ্ছা। তো 200 কোটি মানুষের মধ্যে যুগে যুগে কিন্তু মুসলমানদের মধ্যে কিন্তু জ্ঞানী গুণী মানুষও ছিল। ধরেন বিজ্ঞানী কিংবা সায়েন্টিস্ট কিংবা দার্শনিক কিংবা কবি বা অনেক ধরনের মানে অনেক জ্ঞানী গুণী মানুষ ছিল। তারা কি ধর্মটা কি না জেনেই আপনি মনে করেন তারা কি ধর্মটা না জেনেই কি পালন করছিল নাকি? না তারা জানতো যে ধর্মটা আসলে সত্য কি সত্য না অনেকে হয়তো মিথ্যা তারা জানতো, অনেকে হয়তো জানতো না। অনেকে হয়তো ছোটকালে তাদের বাপ-মায়ে যেটা শিখাই দিছে যে ধর্ম নিয়া প্রশ্ন করন যাইব না। ধর্ম নিয়ে কথা বলন যাইব না, ধর্ম নিয়ে প্রশ্ন করন যাইব না। ছোটবেলা থেকে বাপ-মায়ে শিখায় দেয় অনেক পরিবার আছে ছোটবেলা বাপ-মায়ে শিখায় দেয় তোর এটা বিশ্বাস করন লাগবো। তোর এটাই বিশ্বাস করন লাগবো। তুই এটাই বিশ্বাস করবি। অন্য কোনো দিকে তুই তাকাইবি না। এইটাই হইতেছে ধ্রুব সত্য। এইটাই হইতেছে একমাত্র সত্য। আর কোনো কথা তুই শুনবি না। এবং তুই যদি এটা না শুনোস তাহলে তোরে জাহান্নামে নিয়া আল্লাহ পাক পিটাইয়া তোরে হাগায় দিব। ছোটবেলা যখন মানুষকে এইভাবে বড় করা হয়, একটা বাচ্চাকে যখন এই রকমের ভয়ভীতি দেখায়, যখন একটা মানুষকে বড় করা হয়, তখন তো ছোট মানুষ তো স্বাভাবিকভাবেই মনের ভিতরে সেই ভয়টা ঢুকে যায়। মনের ভিতরে যখন সেই ভয়টা ঢুকে যায়, তখন বড় হওয়ার পরেও বেশিরভাগ মানুষ সেই ভয়টা আর বের করতে পারে না। সে যত বড় জ্ঞানী-গুণী হোক না কেন, বড় হওয়ার পরে সেই ভয়টা আর বের করতে পারে না। আমি ভারতে এই রকমের কয়েকজন সায়েন্টিস্টকে দেখছি, যে সায়েন্টিস্টরা অনেক বড় বিজ্ঞানী তারা। অনেক মানে অনেক বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারা। অনেক বড় জ্ঞানী তারা। কিন্তু তারা মা কালীরে বিশ্বাস করে। মা কালীরে বিশ্বাস করেন কেন? ভাই মা কালী একেবারে হাস্যকর একটা দেবী। মানে কালী একটা পেত্নী, পেত্নীর মতো কালী একটা দেবী সে নাকি মানুষের মাথা কাইটা গলায় মালা বানাইয়া গলায় পইড়া থাকে। এইটারে বিশ্বাস করে কত বড় পণ্ডিত ব্যক্তি সে এটারে বিশ্বাস করে। আমি দেখলাম যে ভারতের যে সুনিতা উইলিয়ামস হচ্ছে মহাকাশচারী। মহাকাশে গেছিল সে। অনেক বড় সায়েন্টিস্ট মানে হ্যাঁ, মানে মহাকাশ যান যে চালাইতে পারে। তার তো সে তো অনেক বড় অনেক পড়ালেখা করছে। তার অনেক পড়ালেখা। এখন সেই মহিলারে আমি দেখলাম সে মহাকাশে গেছে গণেশ দেবতার একটা মূর্তি নিয়া। ওমা! এইটা আবার কেমন কথা? তুমি এত বড় পণ্ডিত মহিলা, তুমি এইটা বুঝো না যে গণেশ দেবতা যে একটা হাস্যকর বিষয়। মানে একটা একটা মানুষের মাথার উপরে একটা হাতির মাথা। এইটাও আবার মানছে বিশ্বাস কেন করে। এই কুসংস্কারও মানছে বিশ্বাস করে। আমার কাছে তো আমি এটা বুঝতে পারি যে কত বড় হাস্যকর একটা বিষয় এই মহিলা এত বড় শিক্ষিত মহিলা, এত বড় জ্ঞানী কেন মহিলা কেন একটু আপনি কথা শুনে একই নেন। কথার প্রশ্ন মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না ভাই। কথার মাঝখানে কথা না। এত বড় শিক্ষিত মহিলা, এত বড় পণ্ডিত মহিলা, তার এতগুলা পিএইচডি পেপার, সে অনেক পড়ালেখা করছে। সারা জীবন তার পড়ালেখা অনেক বেশি। আমার ১০০ গুণ সে পড়ালেখা বেশি হয়তো করছে। হ্যাঁ? এখন কিন্তু সে গণেশ দেবতার মূর্তি নিয়া মহাকাশে গেছে। এইটা দেখে আমি বুঝতে পারলাম যে তাইলে এত বড় শিক্ষিত সে কি বুঝে নাই যে এই হিন্দু ধর্ম যে একটা ভুয়া ধর্ম। হিন্দু ধর্মের ভিতরে যে এই সমস্ত মানে গণেশ দেবতা এটা তো একটা পুরাই হাস্যকর বিষয়। এই বিষয়টা সে বিশ্বাস করে কারণ হচ্ছে ছোটকাল থেকে তাকে এইভাবেই বড় করা হয়েছে। তাকে ছোটবেলা থেকে এই শিক্ষাটা দিয়েই বড় করা হয়েছে। সে যদি ইহুদি পরিবারের হইতো তাইলেও তার এইভাবে বড় করা হইতো যে জিহোবা হইতেছে সত্য। সে যত বড় পণ্ডিতই ভবিষ্যতে হইতো না কেন, সে তা বেশিরভাগ মানুষ তাদের ছোটবেলার যে শিক্ষাটা, সেই ছোটবেলার শিক্ষাটা তারা ছাড়তে পারে না। এটা একইভাবে মুসলমানদের ক্ষেত্রেও সত্য। মুসলমানদের ভিতরে অনেক জ্ঞানী-গুণী আছে নিশ্চয়ই। কিন্তু তাদেরও ওই ছোটবেলা একইভাবে বড় করা হইছে। ছোটবেলায় একই শিক্ষা দিয়ে বড় করা হইছে যে, ধর্ম নিয়ে যুক্তি করান যাইব না। ধর্ম হইতেছে যুক্তির ঊর্ধ্বে। ধর্ম যেটা কইতেছে এইটা অক্ষরে অন্ধভাবে বিশ্বাস করতে হইব। ধর্মের কাছে মাথা নত করতে হইব। ধর্ম নিয়ে কোনদিন বেশি গ্যাঞ্জাম করা যাবে না, বেশি চিন্তা করন যাইব না। বেশি চিন্তা করলে ঈমানটা ছুইটা যাইব। এইভাবে মুসলমানদেরকেও যেরকম করে বেলা থেকে বড় করা হয়েছে, একজন হিন্দুকেও ছোটবেলা থেকে একইভাবে বড় করা হয়েছে। এখন আপনার যুক্তি যদি এইটা হয় ভাই, যে ভাই মুসলমানদের ভিতরে তো অনেক জ্ঞানী-গুণী আছে। ইসলাম ধর্ম যদি মিথ্যা হইতো, তাহলে এত জ্ঞানী-গুণীরা কি বুঝে নাই যে ইসলাম ধর্মটা মিথ্যা? তাহলে তারা এখনো ইসলাম ধর্ম পালন করে কে? তাহলে এই কথাটা যদি আমরা যুক্তি হিসেবে গ্রহণ করি,
তাহলে পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা মুসলমানদের থেকেও বেশি। ২৫০ কোটি ভাই। হ্যাঁ? এবং হুম, খ্রিস্টানদের ভিতরে একজন বিজ্ঞানী আছে যে হচ্ছে সারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। যার সমকক্ষ হুম, বিজ্ঞানী সারা পৃথিবীতে আর কেউ কোনোদিন জন্মাইতে পারবে না। এত বড় বিজ্ঞানী সে। এই যে স্যার আইজ্যাক নিউটন সে বিশ্বাস করত যীশু খ্রিস্ট হইতেছে ঈশ্বর। তাইলে এত বড় বিজ্ঞানী হইয়া সে ট্রিনিটিতে বিশ্বাস করত। তাইলে তো আপনার যুক্তি অনুসারে ট্রিনিটিও সত্য হয়ে যায় ভাই। আপনার যুক্তি অনুসারে আপনার ইসলাম যতটা সত্য তার থেকে বেশি সত্য হইল ট্রিনিটি। কারণ ২৫০ কোটি খ্রিস্টানের মধ্যে এত বড় একজন বিজ্ঞানী, সারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, সে ট্রিনিটিতে বিশ্বাসী ছিল। তাহলে আপনি যদি এই যুক্তি দ্বারা ইসলামকে সত্য প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে আপনার এই যুক্তিতে ইসলামের থেকে খ্রিস্টানিটি বেশি সত্য বলে প্রমাণিত হয়ে যাবে। তখন আপনি একটা বাটের উপরে পড়বেন। তখন আর আপনার ইসলামটা ভুল হয়ে যাবে। তখন আর আপনি ইসলামটা প্রমাণ করতে পারবেন না ভাই। আপনি যেই পদ্ধতিতে ইসলামকে সত্য হিসেবে প্রমাণ করার চেষ্টা করতেছেন, সেটা দ্বারা ইসলাম সত্য বলে প্রমাণ হয় না। বরঞ্চ প্রমাণ হয় যে ছোটবেলা থেকে মানুষকে যেভাবে বড় করা হয়, অনেক মানুষ শিক্ষিত হওয়ার পরও সেই জিনিসগুলাকে নিয়ে খুব বেশি যুক্তি দিয়ে যাচাই বাছাই করে না। কারণ তারা মনে করে ধর্মকে নিয়ে এত যুক্তি-টুক্তি করা ভালো না। ধর্মকে নিয়ে বেশি যুক্তি-টুক্তি করলে ধর্মটা ছুইটা যেতে পারে। ইমানটা ভাইঙ্গা যেতে পারে। এই কারণে অনেক মানুষই সেটা করে না। আবার অনেক মানুষ আছে যারা করে কিন্তু তারা ভয়ে কিছু বলে না। সমাজের ভয়ে বা আপনারা গিয়া কল্লা কাইটা দিবেন। মুরতাদ ইসলামে তো মুরতাদ কতলের বিধান আছে। মুরতাদ কতল করেন আপনারা। আপনারা জবাই করেন। আল্লাহু আকবার বইলা জবাই করে ফেলেন মানুষরে। এটার ভয় তো মানুষের থাকবে। এই কারণে অনেক জ্ঞানী-গুণী আছে যে তারা নাস্তিক কিন্তু বলে না। যেমন ধরেন বাংলাদেশে অনেক নাস্তিক আছে, ছুপা নাস্তিক। আমি চিনি তাদেরকে। নাম বলব না। অনেক বড়, বড় মানে মানে ইউনিভার্সিটির বড়, বড় টিচার ভাই। হ্যাঁ? নাম বললে তো আপনারা গিয়ে মেরে লেবেন, হ্যাঁ? আমি তো চিনি তাদেরকে। তাদের সাথে তো আমি কথাবার্তা বলি, দেখা সাক্ষাৎ হয়। তারা ইউনিভার্সিটির বড়, বড় টিচার, বড়, বড় প্রফেসর। অনেক আছে। বাংলাদেশে অসংখ্য নাস্তিক আছে। কিন্তু তারা মুখে কোনদিন কইব না। তারা আবার নামাজও পড়ে। শুক্রবার দিন জুম্মার নামাজ গিয়া পইড়া আসে। কারণ তারা ভয় পায়। আপনি করে ভয় পায়। কারণ আপনারা তো নাস্তিক জানতে পারলে তো আল্লাহু আকবার বইলা গিয়া যাবা একটা কোপ মাইরা বইবেন। এইজন্য ভয় তারা কিছু কয় না। কিন্তু তারা মনে, মনে ঠিকই নাস্তিক। তারা কট্টর নাস্তিক। আপনি হুমায়ূন আহমেদের নাম শুনছেন ভাই? ভাই, জি, 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 শুনছি। হুমায়ূন আহমেদ যে হুমায়ুন নাস্তিক আজাদ। ছিল, হুমায়ুন, হুমায়ূন আজাদ না, হুমায়ূন আহমেদ। না, না, হুমায়ূন বাং হুমায়ুন হ্যাঁ, আহমেদ। হুমায়ূন আহমেদ আল্লাহ, নাস্তিক ছিল। হ্যাঁ? হতে পারে। বাংলাদেশে যত হুম, সাহিত্যিক আছে 99% নাস্তিক। যত সাহিত্যিক আছে 99% নাস্তিক। আমি একটা না নাম কয়ে যাইতে পারমু। আপনি শুনলে মানে আপনি এখন বেহুশ হয়ে যাবেন। মানে কইবেন, "হায়, হায়! এ নাস্তিক! হায়, হায়! কোন কি ভাই, কোন কি? এ নাস্তিক!" এক আনিসুল মিনিট হকের নাম বক্তব্য শুনছেন? দেন। আনিসুল হকের নাম শুনছেন? আনিসুল হক? জি, 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 নাস্তিক শুনছি। ভাই, সেলিনা হোসেনের নাম শুনছেন? জি, জি, জি। নাস্তিক ভাই। এক না টানা ফরহাদ মজারের নাম শুনছেন? ফরহাদ মজার? হুম, হ্যাঁ, হ্যাঁ, শুনছি, শুনছি। নাস্তিক ভাই। একটা না নাম কয়ে যামু? নাম কইতে থাকলে আপনি কুলাইতে পারবেন না। বাংলাদেশে যত বড়, বড় শিক্ষক নাস্তিক। আছে, সাহিত্যিক আছে, দার্শনিক আছে, জ্ঞানী-গুণী আছে, 99% গ্যারান্টি দিয়া বলতে পারি নাস্তিক। কিন্তু তারা জিন্দেগিতে মুখে কইব না আপনারে হে নাস্তিক। তারা তাহলে আপনি দেখবেন কি আপনি বল আপনি শুক্রবার দিন জুমার নামাজ পড়তে গেলে এদেরও পায়া যাবেন। দেখবেন এরাও নামাজ পড়তে আয়া পড়ছে। কারণ এরা আপনি এরা আপনারে বলতে ভয় পায়। আপনারে ডরায় যে আপনি আবার গিয়া কল্লা টানা কাইটা দেন। এই ডরে তারা আবার শুক্রবার দিন গিয়া নামাজও পড়ে আসে। কিন্তু তারা মনে, মনে নাস্তিক ভাই। আমি এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস, কোন তো ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস কি আস্তিক নাকি নাস্তিক কোন তো দেখি? ওইটা তো প্রকাশ করে না ভাইয়া। কিভাবে বলবো? প্রকাশ তো করে না। একটু খবর নিয়ে দেখেন ভাই সে নাস্তিক কিনা একটু খবর নিয়ে দেখেন ভাই। আমি তো জানি ভাই। হ্যাঁ, আমার কাছে খবর আছে। আমি তো জানি ওইটা ভাই। তো ওইটা তো আমাদের ধর্মে বলা নিষেধ আছে যে কারো বিষয়ে আন্তাজি কথা বলা যাবে না। আন্তাজি কথা এই যে বললে আপনি ইমান থাকবে আপনার না। প্রশ্নটারই উত্তর এবং দিচ্ছিলাম ভাই। আপনার প্রশ্নটারই উত্তর দিচ্ছিলাম যে এত বড়, বড় জ্ঞানী-গুণী আছে এরা তো আ ভাই এই যে ইবনে সিনার নাম শুনছেন ইবনে সিনা? জি, 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 শুনছি ওই এই যে কি আস্তিক মেডিসিনের ছিল না নাস্তিক ছিল কোন তো বা দেখি? জনক। এ ওইটা তো ইবনে সিনা আমরা আসলে ওই বিষয়ে আসলে ইবনে আমাদের সিনা ভাই, ভাই অত একটু আমরা স্টাডি কয়েলান করি ভাই। নাই। ইবনে সিনা আস্তিক ছিল নাকি নাস্তিক ছিল একটু বলেন তো দেখি ভাই? এই বিষয়ে স্টাডি করি নাই ভাইয়া। হয়তো এত ওই বড় মেডিসিনের ইসলামের বিষয়ে ইতিহাসে ইবনে সিনার মতো স্টাডি বিজ্ঞানী করি তো আর নাই। নাই, তাই না? ইসলামের ইতিহাসে হতে পারে, ইবনে সিনার মতো বড় বিজ্ঞানী তো আর নাই নাকি? ইবনে সিনা তো হতে শ্রেষ্ঠ পারে।
হ্যাঁ, শ্রেষ্ঠতম, এটা নিঃসন্দেহে। তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখন হ্যাঁ, এই এটা নিঃসন্দেহে শ্রেষ্ঠতম বলা যায়। বিজ্ঞানীটাই হইতেছে নাস্তিক ছিল। আর কি কইবেন তারপরে ভাই? হ্যাঁ, নাগিব এখন মাহফুজের নাম, আপনি কি ভাই যোগ্যতা নাগিব দেখেন? মাহফুজের নাম শুনছেন? নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক মুসলিম সাহিত্যিক নাগিব মাহফুজ নাম শুনছেন? কোন দেশের উনি? উনি সম্ভবত মিশরের। নাগিব মাহফুজ মিশর না জানি, মিশর বা এই দেশগুলার এই অঞ্চলের আশেপাশের। নাগিব মাহফুজ। ঠিক আছে? এই বেটা মু আ মা ছিল নাস্তিক ভাই। মুসলমান পরিবারে জন্ম কিন্তু ছিল আসলে নাস্তিক। কিন্তু আমরা তো মুসলমানরা এই অনেক বেশি একটা পার্সেন্টেজ লোক এ দাবি করে যে আমাদের ধর্মেও এরকম বহুত কবি বা বহুত জ্ঞানী-গুণী লোক ছিল। ওরা আমাদের ধর্মের ছিল, ইসলাম ধর্মের। তাহলে উনারা কিভাবে ধর্মটাকে আ লালন-পালন করছে? তাহলে ওরা করতো না তো। কিভাবে উনারা জ্ঞানী গুণী মানুষরা কখনো ধর্ম এটা তো বিশ্বাস করে না, ধর্ম এটা তো পালন করে না। এটা তো ধর্ম বিশ্বাস হইতেছে এটা তো এই যে অশিক্ষিত মূর্খ মানুষের জন্য। এটা আপনার ধর্মের সবচেয়ে বড় জ্ঞানী গুণীরাই বইলা গেছে যে এই সমস্ত আ এই আপনি জালালউদ্দিন রুমির কবিতা পড়ছেন? জি, জি, জি। জানি। জালালউদ্দিন হ্যাঁ, রুমি মদ খাইতো নাকি খাইতো না কোন তো? এ বিষয়ে বলতে পারি না। কারণ উনি অনেক আগে পৃথিবী থেকে চলে গেছেন। উনার বিষয়ে আমরা সে ঠিক আছে সে যদি ইসলামে বিশ্বাসী হইতো তাহলে সে কি মদ খাইতো? ওই সময় হয়তোবা ছিল। উনার আমলে ওই হয়তোবা ছিল সময় ছিল ১,০০০ বছর সে আগে। ওই সময় কি মদ আমি খাওয়া জানি যে হালাল ছিল? মাওলানা ওই সময় জালালউদ্দিন মদ রুমি খাওয়া হালাল ছিল উনি নাকি? ইন্তেকাল করেছেন ১,০০০ বছর আগে। ঠিক আছে? ওই উনি সময় মদ ইন্তেকাল খাওয়া হালাল করেছেন ছিল নাকি? সে যে মসজিদে গিয়া মদ খাইতো হালাল এটা না জানেন? হয়তোবা ধর্ম বিষয়ে জালালউদ্দিন হয়তোবা এতটুকু এখন যেহেতু জালালউদ্দিন রুমি ধর্মটা যে মসজিদে বইসা মদ খাইতো এটা জানেন? হুম, না এই বিষয়ে ধারণা নেই। আচ্ছা, কাজী নজরুল ইসলামের নাম শুনছেন? কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। হ্যাঁ। হে কন, আপনি কন দেখি। হে আস্তিক না নাস্তিক কন দেখি। ওই লালন কথাটা একটু লালন বলেন, ফকিরের ওই কথাটা লালন একটু ফকিরের নাম শুনছেন? বাংলা লালন ফকিরের নাম? হ্যাঁ, হ্যাঁ, লালন ফকির উনি কোনো ধর্মেরই না। উনি সে কোনো আস্তিক নাকি ধর্মেরই না, নাস্তিক আবার কন? উনি নাস্তিক বলে না, উনি নাস্তিক বলেও উনি প্রকাশ করেন না। উনি কোনো কিচ্ছু কিছুই প্রকাশ করেন নাই। ধর্ম না আ ধর্ম উনি ধর্ম বিষয়ে কোনো কথাই বলেন নাই। ঠিক আছে? অবশ্যই অনেক কথা বলছে ভাই। ধর্ম লালন বিষয়ে ফকির উনি ধর্ম কথাই নিয়ে বলে অনেক নাই। কথা বলছে। কেন আপনি উনি একটা ধর্ম গান শুনবেন, পালন করেন নাই, উনি একটা গান ধর্ম শুনবেন বিষয়ে কথা আজকে। বলেন। আজকে একটা গান শুনবেন। সহজ মানুষ, হ্যাঁ? ভোজে হ্যাঁ, দেখ হ্যাঁ। না রে মন গান দিব্য জ্ঞানে। আসলে পাবিরে উনার অমূল্য আমি নিধি একজন ভক্ত। বর্তমানে। বলেন, উনার পাবিরে একজন অমূল্য ভক্ত আমি। নিধি, বলেন পাবিরে অমূল্য নিধি বর্তমানে এই কথাটার মানে কি? হ্যাঁ, হ্যাঁ, খুবই গুণী মানুষ ছিল। এই নিঃসন্দেহে কথাটার একজন মানে গুণী কি? মানুষ ছিল। পাবিরে অমূল্য নিধি বর্তমানে এই কথাটার মানে কি ভাই বলেন? আবার এই তো বললাম না যে খুবই অর্থপূর্ণ উনার গান। হ্যাঁ, এই জ্ঞান অর্থপূর্ণ তো আমাদের নাই বুঝলাম, ভাইয়া। অর্থপূর্ণ তো বুঝলাম। কিন্তু এই লাইনটার মানেটা কি সেটা জিজ্ঞেস করেছি। এই জ্ঞান বললাম না যে এর ক্ষুদ্র পরিমাণ এটা তো জ্ঞান আমাদেরকে ভাবিরে ফেল দিয়া অমূল্য নিধি আমরা এটা বর্তমানে, ভেরিফাই করতে পারবো না। হ্যাঁ, ভাবিরে অমূল্য নিধি বর্তমানে এই কথাটার মানেটা আপনি বুঝতেছেন না? যে শুধুমাত্র বর্তমানেই এই পৃথিবীতেই সমস্ত কিছু। পরকাল বইলা কিছু নাই। এটা তো লালন ফকির তার গানের ভিতরে বইলে দিছে ভাই। এটার অর্থটা উনি প্রকাশ করে নাই হয়তোবা আপনি অর্থ তাও রাইট আপনি আপনি তা খালি গান খালি কিন্তু অর্থ-টর্থ এটার কোনো অর্থ নাই নাকি? এই লাইনের কোনো অর্থ নাই। অর্থ অবশ্যই আছে কিন্তু আমরা অনেক দিকে এটার মোড় ঘুরতে পারি। ঠিক আছে? এই জ্ঞান পাবিরে বললাম না যে আমাদের যে জ্ঞান সহজ আসলে মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে। এই কথাটার মানে আপনি বুঝতেছেন না। সত্য কথা বলেন তো যে আপনি আরেকটা যে বুঝতেছেন না, আসলেই বুঝতেছেন না বাড়ির বলেন তো দেখি? আরেকটা গানের অর্থ আপনি ধরতে পারেন যে বাড়ির কাছে আশ্বিনগর সে তাই পড়শি বসত করে একবার পড়শি হ্যাঁ, বসত পড়শি করে বসত করে আমি এটার একদিন ভিতরে তো কোনো দেখছিলাম তারা। এটার ভিতরে তো আল্লাহ রাসূলের কোনো কথা নাই। এটার ভিতরে কার কথা আমি আছে? একদিন দেখছিলাম তারে। ঠিক আছে? এটাতে আপনি কি বুঝেন একজন এটার ভিতরে আছে কোনো ঈশ্বর। এটার ভিতরে কোনো মানে আল্লাহ রাসূলের কথা নাই। ওই এই কথাটা থেকে যে ইঙ্গিত করছেন লালন যে এই হ্যাঁ। বাড়ির কাছে আশ্বিনগর পড়শি বসত করে আমি একদিনও দেখিলাম তারে। মানে তারে ওই তেডাকে তেডাকে এটা বলেন। বুঝলাম ভাই বুঝলাম। ঠিক আছে। মানে আপনি একটু
লালন ফকির যে আ কাঠ নাস্তিক ছিল। শুধু নাস্তিক না, সে হইলো নাস্তিকদের গুরু ছিল। ঠিক আছে? আপনি এটা হুম, আ আহমদুল্লাহর ভিডিও এইগুলা দেখেন। আমরা আহমদুল্লাহর ভিডিওতে ওই আহমদুল্লাহ যে বইলে দিছে। ওই যে মাওলানার কথা কি বলবেন? এরা তো ব্যস্ত আছে ব্যবসা নিয়ে, ঠিক আছে? আর কিভাবে ব্যবসা রমরমা করবে? আচ্ছা। এদের কি ঠিক আছে। জ্ঞান আছে ইব্রাহিম নাকি? ভাই আর কি কিছু বলবেন? আপনার প্রশ্নের আশা করি আমরা উত্তর দিয়ে ফেলছি। আর কিছু যদি বলার থাকে বলেন তাহলে। প্রশ্নের উত্তরটা কি এইভাবে পাইছে কিনা আমি জানি না সঠিক, কিন্তু কিছুটা 50%। আরেকটা বিষয় জানার ছিল, এই যে 50% যে দিতে পারছি এটাই আমার মনে করেন খুশিতে আমার মানে বাক-বাক্যম অবস্থা।